আর তখন ভগবানের কাছে ফিরে যাবে, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। যত গীতা প্রচার হবে, যত গীতার জ্ঞান লাভ করবে লোকে, মানুষ ততই সুখী হবে, ততই সুখী হবে। আজ আমরা আমাদের সংস্কৃতি কালচার ভুলে গেছি প্রায়। আমাদের দেশের বিভিন্ন শাসকবর্গ এসে আমাদের হিন্দু ধর্মের কালচারটাকে নষ্ট করে দিয়েছে। আমরা ছোট থেকে হিন্দু ধর্ম পড়ি নাই, অন্যান্য ধর্মে সেই কালচার রয়েছে, কিন্তু আমাদের ছোট থেকে এই ধর্ম কালচার তুলে দেওয়া হয়েছে। যদিও বা বর্তমান সরকার একটু এই ধর্ম কালচারকে প্রতিষ্ঠা করতে চাইছে, আমরা হিন্দুরাই প্রতিবাদ করছি। ধর্ম সম্বন্ধে কিছু জানলে বা ধর্মের উপরে গুরুত্ব থাকলেই তো এর গুরুত্ব বুঝবো। প্রচুর পরিমাণে গীতা প্রচার করুন। আর ইসকনের পক্ষ থেকে গীতা প্রচারের কত উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি আমরা গীতা, এই শিল প্রভুপাদ অনেক পরিশ্রম করে, এরকম গীতা আপনি দেখবেন না বাজারে। প্রতিটি সংস্কৃত শ্লোক তাকে বাংলা হরফে দিয়েছে। ভাষা কিন্তু সংস্কৃত, কিন্তু বাংলা অক্ষরে দেওয়া আছে, এবং প্রত্যেকটি শব্দের তার অর্থ করে করে লিখেছেন। প্রত্যেকটি শব্দের অর্থ দেখুন, ন মানে কি, ছ মানে কি, তসমাদ মানে কি, মনুষ্যেষু মানে কি। আপনার একটু পড়াশোনা থাকলে অল্প, আপনি যদি রিডিং পড়তে পারেন গীতা অবশ্যই বুঝতে পারবেন। প্রতিটা শব্দের অর্থ, বাংলা অর্থ। আর পুরো শ্লোকের, যারা ছড়া কবিতা ভালোবাসেন তার জন্য পয়ার ছন্দে অনুবাদ, গানের ছলে প্রতিটা শ্লোক। আর যারা গান বুঝতে পারেন না, একদম গদ্যাক্ষরে অনুবাদ দিয়েছেন। আবার তার সেই শ্লোকের উপরে তিনি ব্যাখ্যা দিয়েছেন। গীতা এত সমাদৃত হয়েছে, এই গীতা এত সমাদৃত, এ পর্যন্ত 92টি ভাষায় প্রচারিত হচ্ছে। আর এত সমাদৃত কেন না, এই গীতা যিনি বর্ণনা করেছেন তিনি একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত না হলে ভগবদ গীতার অর্থ বুঝতেও পারবো না, আর বুঝাতেও পারবো না। জগতে অনেক গীতা আছে, ওই গীতা পড়ে আপনার জীবনে কিছুই লাভ হবে না। হয়তো শ্লোক পড়ে আপনি একটু পুণ্য অর্জন করবেন, কিন্তু গীতার যে মূল ভাব, যে নিজেকে কৃষ্ণ ভক্ত হয়ে সেই পিতার কাছে ফিরে যাব, যার ফলে আমার জীবনটা আনন্দময় হয়ে উঠবে, এই সরল শিক্ষাটি কেউ দিচ্ছে না। তাই ভগবান বললেন, যিনি দেবেন এই শিক্ষাটা সে আমার অত্যন্ত প্রিয়। আপনি এটা মানতে পারেন বা না পারেন, আপনি সমাজে এই কথা বললে হয়তো অতটা আপনাকে সমাদর কেউ করবে না। আপনি যদি এই কথা না বলে লোককে বলবেন ভগবান আবার কে, মানুষের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যায়, এই সমস্ত জ্যান্ত ভগবানগুলো সেবা না করে মন্দিরে মূর্তি ভগবানের সেবা করব, ওই রকম সেবা আমার দরকার নাই। এতে আমি অনেক হাততালি পাবেন, কিন্তু হাততালিটা এইখানে, পরপারে নয়। কিন্তু পরজীবন বলে একটা জীবন আছে, ও আপনাকে স্বীকার করতেই হবে। তো প্রশ্ন হচ্ছে, সেই জন্য যার জগতে আমরা রয়েছি,
যার জগতে আমরা ভোগ করছি তারই উপাসনা করুন। এই জ্ঞান যিনি প্রচার করবেন তিনি হচ্ছেন তার অত্যন্ত প্রিয়। তো গীতাকে এরকম ব্যাখ্যা করেছেন প্রভুপাদ। নিজস্ব এই এত গীতা ছাপানোর জন্য নিজস্ব প্রেস তিনি বানিয়েছেন, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, এবং লক্ষ লক্ষ কপি ভগবদ্গীতা বিতরণ হচ্ছে। আপনি কিছু গীতা নিয়ে বিতরণ করুন। আপনার সামর্থ্য না থাকলে মন্দির থেকে গীতা নিয়ে মন্দিরের যে রেট সেই রেটে বিতরণ করবেন। আপনার সামর্থ্য থাকলে কিছু গীতা দান করুন, যারা গীতা কিনতে পারে না তাদেরকে দান করুন। আপনি কিনে নিয়ে আপনার বাড়ির চারপাশে যারা গরিব দুঃখী লোক আছে, আপনি হয়তো বলবেন, লোকে বলবে আরে এ গীতা পড়ে কী হবে, এই করোনা এখন লকডাউন চলছে, যদি 5 কিলো চাল দিতে পারো তাহলে কাজে লাগবে। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ গিভ এ ফিশ, ফিশ মানে মাছ হয়, ফিশ মানে খাদ্য। ইফ ইউ গিভ এ ফিশ হি উইল কাম টুমরো। তুমি যদি এখন তাকে খাবার দাও কালকে আবার আসবে খাবার চাইতে। ইফ ইউ টিচ এ ফিশ, কিন্তু তুমি যদি খাবার তৈরি করার শিক্ষা তাকে শেখাও, ও নিজের হাতে খাবার তৈরি করবে। আরে এই দুনিয়ায় খাবারের অভাব নেই। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, মানুষের যা প্রয়োজন ভগবান তার থেকে বেশি দিয়ে রেখেছেন। মানুষের প্রয়োজনের তুলনায় ভগবান বেশি দিয়ে রেখেছেন। সঙ্গে সঙ্গে কথাই বলছেন, কিন্তু চাহিদার তুলনায় কিন্তু কম আছে। আমাদের চাহিদাটা এত বেশি, সেই জন্য আপনি ফ্রিতে খাবার বিতরণ করলে ও সবাই গরিব বনে যাবে, সবাই আসবে নিতে। কিন্তু মানুষের চেতনা তৈরি করুন, ভদ্র সংস্কার, এ তৈরি করতে গেলে ভগবদ্গীতার জ্ঞান। ভগবান আপনাকে যা দিয়েছেন ভগবদ্গীতার মূল শিক্ষা, তাতেই সন্তুষ্ট থাকুন। আপনি ধনী, আপনি মধ্যবিত্ত, আপনি গরিব, আপনার এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়ে কেউ নেই, অনেকগুলো ছেলে মেয়ে, অনেক আত্মীয়, যে পরিস্থিতিতে রাখেন সেইটাই যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে আপনার জীবন, সেটাই ভগবদ্গীতায়। তাই প্রচার করুন। গীতাকে আরো সরলভাবে বোঝার জন্য গীতা কোর্স, গ্রেড 1, গ্রেড 2, ভক্তিশাস্ত্রী কোর্স, গীতার সারতত্ত্ব কোর্স। আমি একটা প্রশ্ন পাঠাবো কাল পরশু, গীতার উপরে 100 প্রশ্ন উত্তর প্রতিযোগিতা। যে কোনো উপায়ে আপনি গীতার জ্ঞান নিজে গ্রহণ করুন আর লোককে প্রচার। আমি প্রশ্ন পাঠালে আপনি আপনার আত্মীয় স্বজনদের দেবেন, তারাও যেন উত্তর লিখে। ওই প্রশ্ন কত অধ্যায়ে কত নম্বর শ্লোকে উত্তর পাবেন ডিটেলস লেখা আছে, সেটা খুঁজে আপনাকে লিখে দিতে হবে। গীতার জ্ঞান লাভ করুন। হরি ছাড়া জীবনে কোনো অস্তিত্ব নাই, এই শিক্ষাটা কেবল গৌড়ীয় সংস্থা ছাড়া আর কেউ দিচ্ছে না। এটাই আমাদের দুর্ভাগ্য। তাই ভগবান বলছেন, তুমি যদি এটা শেখাতে পারো, জীবনের সারই হচ্ছে হরি, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হয়ে যাবে, অত্যন্ত প্রিয়। আর যদি ভগবানের প্রিয় হতে পারেন তা আপনার সব প্রাপ্তি হয়ে যাবে, সব প্রাপ্তি।